এই মিক্সিটার মধ্যে আমি ধোকাটাকে বেটে নিয়েছি, করে আমি এই থালার মধ্যে সব রেখে দিয়েছি। মিক্সিটার মধ্যে বেটে রেখে দিয়েছি। এবার এর মধ্যে ধোকার জন্য অনেকে গরম জলের মধ্যে বসিয়ে দেয়। ঠান্ডাটা হয়ে গেছে গরম। আচ্ছা, অনেকে গরম জলেও বসায়। আমি কি করছি, ওই তাওয়াটার মধ্যে আমি এটাকে করে নেব, তাহলে আমার জিনিসটা একসাথে হয়ে যাবে। এর মধ্যে ধোকার মধ্যে কোনো মশলা থাকবে তা তো হয় না। এর মধ্যে তো লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, হলুদ সব নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি একদম পাতুরি টাইপের মতন করে নেব, যেহেতু ছোলার ডাল। একবারে কয়েকটি এই তাওয়ার মধ্যে আমি সব করে নিচ্ছি। সব মশলাগুলো একসাথে মেখে দিলাম। আর তরকারি করার জন্য সব গুছিয়ে রেখে দিয়েছি, আলু, পেঁয়াজ। ধোকাটা ছাড়া তো নিরামিষ হয়। কিছুটা রাখছি, দেখো পাশে কয়টাও তেল বসিয়ে দিয়েছি। এটাকে আমি এইভাবে দিয়ে দিলাম টানার জন্য। যেহেতু ধোকার জন্য আমি এইভাবে পাতলা করে দিয়ে দিলাম। আর এটা আমার বড়া হবে। আর একটু দেখবে এটা দিয়ে না বেশ সুন্দর চাটনিও করা যায়। এইবার আমি কি করছি, হাতার সাহায্যে তেলটাকে আমি ভেতর দিয়ে যতটা পাচ্ছি পাতলা করে নিচ্ছি, একদম পাতলা করে নিচ্ছি। দেখবি একটু পরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে আমি করছি। একটুখানি আবার এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বেশি একদম করবো না, যেহেতু এটার মধ্যে দিয়ে আমি পিস পিস করে কাটবো। এটা যেটু জল আছে টেনে নেবে। এটাকে এপিট ওপিট করে আমি নাড়িয়ে নিচ্ছি। করে আবার আমি পিস পিস করে এইভাবে জলটাকে টানিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো বাটার সময় যেটু জল ছিল সবটাকে আমি টানিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে টানিয়ে নিচ্ছি। টানা হয়ে গেছে। এবার আমি পাতলা করে নিয়ে আমি পিস পিস করে রাখবো। এটা টেনে গেলে অটোমেটিক হয়ে যাবে। এটাকে সব একসাথে আমি করে নিচ্ছি। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম, দিয়ে ওটা একটু হোক। এর মধ্যে আমি কি করছি, ছোট ছোট এই ছোলা ডালের বড়া দিয়ে চাটনি করতে দারুণ লাগে। একদম যেহেতু বড়া হবে, একদম দেখো কত ছোট ছোট করে আমি বড়া করছি, ছোলার ডালের বড়া করে নিচ্ছি। এটাকে মিনিট 5 রাখতে হবে, কেন এটা জমে গেলে তারপরে বড়াটাকে আমি নাড়াবো। এখানে আরেকটা খন্তা নিই, এটা মিনিট 5 একটু রাখতে হবে। এখন যদি আমি নাড়িয়ে দিই তাহলে ভেঙে যেতে পারে। দেখে অটোমেটিক হয়ে গেল। এটাকে একদম মচমচা করে আমি ভেজে নিই। এটা করবো ছোলার ডালের চাটনি। আর এখানে ঢোকার জন্য আমি এটাকে কুচিয়ে পাতলা করে নিই।
বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এটা যত টানবে, এবার আমি এটা পিস পিস করে কেটে নেব, ধোকার যেরকম শেপ হয়। ব্যাস, এটাকে আমি কেটে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসি। গ্যাসটা হালকা আছে, হতে থাকুক। গ্যাসটা আমার বন্ধ করা আছে, এবার আমি চালিয়ে নিলাম। নিয়ে প্রত্যেকটা অংশ আমাকে এই যে ভেজে নিচ্ছি। লাল হতে যতক্ষণ টাইম লাগে। চাটনির জন্য আমি পাঁচফোড়নটাকে এইভাবে গরম করে নিচ্ছি। চাটনির মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে করবো, যেহেতু সর্ষে আমার খুব প্রচণ্ড গ্যাস হয়, আমার বাড়ির সকলেরই। তা এখন পাঁচফোড়নটা আমি এভাবে তেলের সাহায্যে গরম করে নিলাম, করে এই বাটিতে দিয়ে দিলাম চাটনি করার জন্য। চাটনিটা হতে থাকুক, এখানে আমার সমস্ত কিছু মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ধোকা হয়ে গেছে, আলুটাকে আগে হালকা আমি ভেজে নিচ্ছি। এর সঙ্গে আমি দিচ্ছি, এটা হচ্ছে আমার চাটনির জন্য একটু তেঁতুল। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা, দুটো আলু আর পেঁয়াজ একসাথেই ভেজে নিচ্ছি। এখন আমি নুন আর হলুদ এখন দেবো না, যতক্ষণ পেঁয়াজটা একটু হালকা লালচে ধরে। হাতটা আমি ধুয়ে নিচ্ছি। এখানে আমার চাটনিটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটে আসুক। ব্যাস, পেঁয়াজটা আমার হালকা লাল ধরেছে। এবার সঙ্গে দিচ্ছি আমি নুন, আর চাটনির জন্য নুনটা আমি আগে দিয়ে দিলাম। এক চিমটি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, চাটনি একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। এটা আমার হতে থাকুক। এবার আমি একে একে মশলা দিতে থাকি। নুন দেওয়া হয়ে গেছে। প্রথমে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম। এবার আমি দেব হলুদ, এখানে হলুদটাও আমি দিয়ে দিচ্ছি। এই চাটনিতেও একটু হলুদ দিয়ে দিলাম, বেশি পড়বে অল্প একটু হলুদ অ্যাড করলাম। মা আজকে না ধোকা করছে। তুমি ধোকা করছো? হ্যাঁ, তুমি কথায় কথায় ধোকা দাও না তো? না, সব ঠিকঠাক কাজ করো তো? ধোকা তো তুমি খাও, তাই তুমি ধোকা রান্না করছো। এ বাবা, আমি বলে ধোকা খাই, দেখেছো? আর কত মিষ্টি দিবি, দেখো নিজে রান্না করার জন্য মিষ্টি খেতে এত ভালোবাসে। এই দেখো কালার এসে গেছে, দেখেছো কি সুন্দর তেল ছেড়ে গেছে। অন্যটা মনে হবে এটা পেঁয়াজ। কারিটা আমার সুন্দর হয়ে গেছে। এইবার আমি সসটা দিয়ে নিই। আর এখানে না একদম মাখো মাখো হবে, কারণ এখানে বেশি জল দেওয়া যাবে না। এটা আমার হয়ে গেল। এই যে ধোকাটাও হয়ে গেছে। এটা হচ্ছে আমার চাটনি করার জন্য আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে একটু মিষ্টি মানে গুড় অ্যাড করবো। এটাও আমার হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে নিই। বেশি জল দেবো না, অল্প একটু জল দিচ্ছি। এই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে জলটা দিয়ে রাখ। আমার হয়ে গেল। এখানে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, কিন্তু একটা জিনিস দেওয়া হয়নি,
এর মধ্যে আমি একটু চাটনির জন্য এই যে আমি একটু গুড় দিচ্ছি, কাঠি গুড় দিয়ে দিচ্ছি। আর এখানে তেঁতুল, চাটনি মানেই তেঁতুল বা লেবু যার যেটা থাকে, সাধারণত যদি রোজ একটু একটু করে যদি তেঁতুল খাওয়া যায় সব খুব ভালো। কিন্তু তেঁতুলটা এমনি এমনি খাওয়া যায় না, একটু টক হোক বা তেঁতুল মাখা হোক বা তেঁতুলের আচার যদি ঘরে রাখা যায়, রোজ যদি একটু লেবুর রস বা তেঁতুল খাওয়া হয় কোনো অনেক রোগ বিস্তারের থেকে বাঁচা যায়। এটা আমার ছোটোবেলার থেকে আমাদের এই খাওয়াটা হতো। এবার আমি তেঁতুলের রসটাকে এইভাবে চিপে দিয়ে দিলাম, ব্যাস। এবারে জলটা ফুটে আসলে পরে আমি এই বড়াগুলো ঝোলে দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বড়াগুলো এখন দেবো না, এখন দিলে গলে যাবে। বড়াটা আমি জলটা একটু ভালো করে ফুটে আসুক, চাটনিটা এদিকেও আমার হয়ে গেল। এর মধ্যে একটু বাকি আছে, একটু ঘি আর গরম মশলা দেবো, তাহলে আমার রান্না কমপ্লিট।